হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমি কি আলোচনা করব। হ্যাঁ, বিড়াল আর পাখির সংসার। আমার ঘরটা মূলত বিড়াল আর পাখিকে নিয়েই। ওদেরকে নিয়েই আমার সারাদিন সারাবেলা সবকিছু আমার ওদেরকে ঘিরেই কাটে। তো আজকের ভিডিওতে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঘরের বিড়ালরা কিন্তু ছেড়ে পালা থাকে, মানে সারা ঘরে তাদের বিচরণ। আর এই ড্রয়িং রুমেই কিন্তু আমার পাখি থাকে, ওই যে দুই পাশে দেখতে পাচ্ছেন পাখি রাখা। অনেকের কাছে খারাপ লাগলে আমার কাছে ভালো লাগে, একটা কিচিরমিচির শব্দ পাই। আর ঘরে কোনো গেস্ট আসলেই তাদেরকে দেখে, আমার কাছে বিষয়টা খুবই এনজয়েবল। তো এই যে সালসা বাবু ওর বাবাকে পাহারা দিচ্ছে। তো আজকে মেইনলি হচ্ছে কি করব আমরা, আমার লাভ বার্ডের দুটো বাচ্চা ফুটছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, সিজনটা খারাপ, তো আমার হাজব্যান্ড বললো যে যেই পাত্রে ওদের বাচ্চা দিয়েছে চলো পাত্রটা চেঞ্জ করে দিই। আর আজকে আবহাওয়াটা একটু ভালো, শুকনা শুকনা। তো পাত্রটা কিন্তু শুকিয়ে যাবে বাতাসে, একটু রোদের তাপ আছে হালকা, আবহাওয়াটা অনেক ভালো। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু দুজনে মিলে সেই পাত্রটা রেডি করছি। এতে রাখবো না মূলত, জাস্ট চেঞ্জ করার সময় এতে কিছু সময়ের জন্য থাকবে। তো সেটাও হাইজিন মেনটেন করতে হবে অবশ্যই, যেহেতু ছোট বাচ্চা, তাই কর্তা সাহেব খুব সুন্দর করে পরিষ্কার করে নিল। এখন হচ্ছে পাখিগুলাকে শিফট করব। মূলত এই হাঁড়িটাই হচ্ছে আমরা আজকে পরিষ্কার করব, কারণ অনেক দিন তা দিয়েছে, 21 দিন, তারপর বাচ্চা আছে প্রায় 15 দিন, আর যে আবহাওয়া যাচ্ছে ভীষণ বৃষ্টি। তো আমার কর্তা সাহেব কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুঁতখুঁতে একটা মানুষ। হাতে পলি ব্যাগ জড়িয়ে নিয়েছে, ও কিন্তু খালি হাতে ওদেরকে ধরবে না, আমাকেও ধরতে দেয় না। পাখিকে খাবার দিতে পারবো, বাট পাখির কাছে যাওয়া আমার একদমই মানা। ওদের ডিম দিল কিনা এগুলো আমার দেখা মানা। তো এই যে সালসার সামনে ও পাখিটাকে দিল সালসার রিয়াকশন দেখার জন্য। বাট সালসা কিন্তু খুবই কুল একটা ক্যাট, ও কিন্তু একদমই অ্যাগ্রেসিভ না এবং অ্যাটাকিং মোডে না। ও বাচ্চাদেরকে দেখুন, এত কাছ থেকে পাখির বাচ্চাকে দেখেও কিন্তু কোনো অ্যাটাক করলো না, জাস্ট দেখলো। আমরা দুজন তো অবাক, ও অবাক হয়েছে, আমিও অবাক হয়েছি। আর যে ওরা যে এত ভালো, এত সুন্দর, কথা শুনে বলার মতন না। এই হাঁড়িতে যাচ্ছে গন্ধ শুকতে, কি ছিল এই হাঁড়ির ভিতরে ছিল, মানে কিউরিসিটি হচ্ছে ওর, ভীষণ কিউরিসিটি ওর। যে কোনো বিষয় দেখলে এমন করে, মাথা খারাপ করে দেয়। তো যেহেতু আমরা ওই হাঁড়িটা পরিষ্কার করবো, তো বাচ্চাদেরকে আবারও কেসে দিয়ে দিলাম, ওর বাবা মায়ের কাছেই থাকুক, ও ভালো থাকবে। হ্যাঁ, আমরা আবার দেখতেছিলাম যে বাবা মা কি করে। বাচ্চাদেরকে নতুন পাত্রে দেখে কিন্তু বাবা মাও ভয় পাচ্ছে, একটু দূরে দূরে সরে আছে। তো যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে এটা ক্লিন করবো, করে একটু রোদে দিয়েই আবার হচ্ছে দিয়ে দেবো। তো এটা কিন্তু একটা কন্টিনিউ প্রসেস আমাদের, বাচ্চা দিলেই আমরা এই কাজটা করি। ওই হাঁড়িটা একটু পরিষ্কার করে শুকিয়ে আবার দিই, এটা প্রতিবারই করা হয়। তো হাঁড়িটা পরিষ্কার করছে ওর বাবা আবার, তো সালসা আবারও ঠিক একইভাবে ওকে পাহারা দিচ্ছে। মানে ওকে পাইলেই হয়েছে, অফিস থেকে আসুক বা শুক্রবারে বাসায় থাকুক, ওকে মানে একেবারেই চক্ষু হারা করতে চায় না। আমার আব্বুর সাথেও সেম করে, আমার আব্বুর সাথে আরও বেশি পাগলামি করে। মানে আমার হাজব্যান্ডের সাথে তো কিছুটা কম, কিন্তু আমার আব্বুর সাথেও একদম মানুষের বাচ্চার মতো করে। তো এই যে ও নামাজে যাবে, বললো যে নামাজে যাচ্ছে, ততক্ষণে কিন্তু পাত্রটা হয়তো শুকিয়ে গিয়েছে দেখি। তো দেখলাম যে হ্যাঁ, শুকিয়ে গিয়েছে পাত্রটা। তো বাচ্চাদেরকে আমরা শিফট করে দিচ্ছি ওই পাত্রে। এই যে আস্তে আস্তে করে এইবার কিন্তু হাত দিয়ে ধরছে। হ্যাঁ, আর কতক্ষণ খুঁতখুত করা যায়। বললাম যে না, তুমি অজু করে আসো, হাতটা পরিষ্কার আছে, তুমি ধরো। তো হচ্ছে নর্মালি হাতে করেই আবার দিয়ে দিল। এখন আবারও হচ্ছে কেসে ঢুকিয়ে দিব পাত্রটা। এইবার কিন্তু দেখা যাচ্ছে যে সেই হাঁড়িতে, চিরচেনা হাঁড়ি, কারণ ওরা তো হাঁড়িতেই বাচ্চাকে দেখছে। দেখার পরেই কিন্তু মা আস্তে করে বাচ্চাদের কাছে আসছে, মানে মা পাখিটা। আসলে মারা তো এমনই, বাচ্চা ছাড়া তো মা থাকতে পারে না। সেটা হোক পাখি, সেটা হোক বিড়াল, হোক মানুষ। এই যে মা পাখিটা কিন্তু সবার আগে উড়ে আসলো, আবার বাচ্চাদের কাছে যাবে, বাচ্চাদেরকে খাওয়াবে, সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। তো এই যে সিমি, সিমি তো বাচ্চা নিয়ে নাজেহাল অবস্থা, শুধু বাচ্চাকে খাওয়ায় আর পাহারা দেয়। এই যে সেই ঐতিহাসিক বাস্কেট, দুইটা কেস একসাথে করে আমার বাস্কেট করা। বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, প্রায় চোখ ফোটাও শুরু হয়ে গিয়েছে। তো ওদের চোখ ফুটলো কিনা এটা নিয়ে একটা নেক্সট ভিডিও দিব আপনাদেরকে। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, কোথাও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান।